আজকে আমরা লিফটের সকল ধরনের কনসেপ্ট নিয়ে ভালোভাবে আলোচনা করব। তাহলে এক নম্বরে যদি দেখি যে একটা লিফট স্থির বা সমবেগে চললে কি কি ঘটনা ঘটতে পারে সেটা আমরা দেখব। এখানে একটা লিফট দেখা যাচ্ছে এবং তার ভিতরে একজন মানুষ দাঁড়ায় আছে। তাহলে এই মানুষটার যে ভর এমজি সেটা কিন্তু খাড়া নিচের দিকে কাজ করবে। তাহলে এখানে এমজি খাড়া নিচের দিকে কাজ করতেছে। আর এই যে লিফটের তল, এই তলটি এই মানুষটাকে একটা উপরের দিকে প্রতিক্রিয়া বল দিবে। তাহলে সেই প্রতিক্রিয়া বল আর খাড়া উপরের দিকে কাজ করতেছে। তাহলে আমরা দুইটা বিষয় দেখলাম, এই মানুষটার ভর আছে এবং এই মানুষটার যে ওজন সেটা খাড়া নিচের দিকে কাজ করতেছে এমজি। আর এই মানুষটা যেহেতু লিফটের তলের উপর দাঁড়ায় আছে, তাহলে লিফটের তল এই মানুষটাকে খাড়া উপরের দিকে একটা প্রতিক্রিয়া বল দিবে। তাহলে সেই প্রতিক্রিয়া বল হচ্ছে আর। আচ্ছা, যেহেতু লিফটটি স্থির বা সমবেগে চলে, তাই এক্ষেত্রে আর সমান সমান কি হবে, এমজির সমান হবে। তাহলে এক্ষেত্রে আর ইজ ইকুয়াল টু এমজি হবে। তাহলে আমরা দেখলাম যে একটা লিফট যদি স্থির বা সমবেগে চলে তাহলে সেক্ষেত্রে আর ইজ ইকুয়াল টু এমজি। আচ্ছা, আর মানে কি? আর মানে হচ্ছে যে তলের প্রতিক্রিয়া, আর সেই তলের প্রতিক্রিয়া হচ্ছে আপাত ওজন। তাহলে যদি প্রশ্নে আসে যে লিফট স্থির বা সমবেগে চললে আপাত ওজন কত, তাহলে আপাত ওজন হচ্ছে আর। আর হচ্ছে এমজি কি? এমজি হচ্ছে প্রকৃত ওজন। তাহলে একটা লিফট স্থির বা সমবেগে চললে আপাত ওজন আর প্রকৃত ওজন দুইটাই কি হবে, সমান হবে এক্ষেত্রে। ঠিক আছে, এরপরে যদি দেখি 2 নম্বরে, একটা লিফট এ সমতরণে ঊর্ধ্বগামী, অর্থাৎ একটা লিফট এ সমতরণে যদি উপরের দিকে ওঠে তাহলে কি ঘটনা ঘটে এটা এখন যদি আমরা দেখি। যেখানে একজন মানুষ আছে তাহলে মানুষের যে ওজন খাড়া নিচের দিকে কাজ করবে এমজি। তারপরে হচ্ছে লিফটের যে তল আছে এই তলটা এই বস্তুটাকে খাড়া উপরের দিকে একটা প্রতিক্রিয়া বল দিবে, সেটা হচ্ছে আর। আর লিফটটা হচ্ছে এ সমতরণে ঊর্ধ্বগামী, তাহলে এ সমতরণ নিয়ে উপরের দিকে উঠতেছে। তাহলে এটা হচ্ছে মেন ঘটনা এখানকার। তাহলে উপরের দিকে বল হচ্ছে আর, আর নিচের দিকে হচ্ছে এমজি। তাহলে কোনটা বল বড় হবে? অবশ্যই আর কিন্তু বড় হবে। কেন? কারণ হচ্ছে লিফটটা এ ত্বরণ নিয়ে উপরে উঠতেছে। যদি এ ত্বরণ নিয়ে উপরে উঠতে হয় তাহলে উপরের বলটা অবশ্যই বড় হতে হবে নিচের বলটা চাইতে। আচ্ছা, নিউটনের সূত্র থেকে আমরা জানি যে সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ। তারপরে যদি দেখি যে যেহেতু আর বড় তাই আর মাইনাস এমজি, নিচের বলটা বিয়োগ, সমান সমান এম এ, অর্থাৎ যে ত্বরণ নিয়ে উপরে উঠতেছে এম সে ত্বরণ। আর ইজ ইকুয়াল টু এমজি ওইদিকে যা প্লাস হয়ে যাবে এম জি। আর সমান সমান এখান থেকে এম যদি কমন নেই তাহলে এম ইন্টু জি প্লাস এ। তাহলে আমরা দেখলাম যে একটা লিফট এর সমতরণে যদি ঊর্ধ্বগামী হয় তাহলে সেক্ষেত্রে আর ইজ ইকুয়াল টু এম ইন্টু জি প্লাস এ হবে। আচ্ছা, আমরা যদি এখানে দেখি যে আর মানে কি? আর মানে হচ্ছে তলের প্রতিক্রিয়া বা আপাত ওজন। তাহলে এক্ষেত্রে আপাত ওজন এম ইন্টু জি প্লাস এ। তাহলে এক্ষেত্রে আপাত ওজন কিন্তু বেড়ে যাবে প্রকৃত ওজনের চাইতে, কারণ হচ্ছে প্রকৃত ওজন হচ্ছে শুধু এমজি, আর এক্ষেত্রে আপাত ওজন হচ্ছে এম ইন্টু জি প্লাস এ। তাহলে এক্ষেত্রে প্রকৃত ওজনের থেকে আপাত ওজনের পরিমাণটা কিন্তু বেশি। এরপরে যদি দেখি যে লিফট এ সমতরণে নিম্নগামী যদি হয় তাহলে কি হয়? তাহলে অবশ্যই বস্তুর যে ওজন খাড়া নিচের দিকে কাজ করতেছে এমজি, তলের প্রতিক্রিয়া খাড়া উপরের দিকে কাজ করতেছে। আর লিফটটা যেহেতু এ সমতরণ নিম্নগামী তাহলে এ সমতরণ নিয়ে লিফটটা নিচের দিকে নামতেছে। তাহলে এক্ষেত্রে এমজির মানটা কিন্তু বেশি হবে আর এর তুলনায়। কেন? কারণ লিফটটা এ ত্বরণ নিয়ে নিচে নামতেছে। তাহলে এক্ষেত্রে আমরা সামেশন অফ এফ নিউটনের দ্বিতীয় সূত্র থেকে ইজ ইকুয়াল টু এম এ এটা জানি। কারণ এম এ কেন এ হচ্ছে, কারণ হচ্ছে লিফটে এ ত্বরণ নিয়ে নিচে নামতেছে এই জন্য হচ্ছে এ। তারপরে যদি দেখি যে এমজি বড় আর এর চাইতে, এই জন্য এমজি মাইনাস আর সমান সমান এম এ। তাহলে এমজি আর এম এ এদিকে আসে মাইনাস, আরটা এদিকে গিয়ে প্লাস হয়ে গেছে। তাহলে এম যদি কমন নেই তাহলে জি মাইনাস এ থাকে, আর এদিকে আর থাকতেছে। তাহলে আর সমান সমান এম ইন্টু জি মাইনাস এ। আচ্ছা, আর মানে কি? আর মানে হচ্ছে তলের প্রতিক্রিয়া বা আপাত ওজন। তাহলে এক্ষেত্রে আপাত ওজনের মানটা কিন্তু কমে যাচ্ছে, কারণ হচ্ছে জি মাইনাস এ। তাহলে লিফট এর সমতরণে যদি নিম্নগামী হয় তাহলে সেক্ষেত্রে আপাত ওজনের মান কিন্তু কম হবে কার চাইতে? প্রকৃত ওজনের চাইতে। ঠিক আছে, এরপরে 4 নম্বরে যদি দেখি যে লিফটের তার যদি ছিঁড়ে যায় তাহলে কি ঘটনা ঘটে। তাহলে লিফটের তার ছিঁড়ে গেলে অবশ্যই আগের মতো যে বস্তুর ভর আছে এবং এই ভরের কারণে বস্তুর যে ওজন খাড়া নিচের দিকে কাজ করতেছে এমজি, আর তলের প্রতিক্রিয়া উপরের দিকে। আর হচ্ছে যেহেতু লিফটের তার ছিঁড়ে গেছে তাহলে এক্ষেত্রে লিফট কিন্তু জি ত্বরণে নিচের দিকে নামবে। ঠিক আছে, এক্ষেত্রে এ ত্বরণ না, এক্ষেত্রে জি ত্বরণের নিচের দিকে নামবে। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা বলতে পারি সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম জি। তাহলে এবার জি কেন? কারণ হচ্ছে লিফটটা এবার জি ত্বরণে নিচের দিকে নামতেছে এই জন্য হচ্ছে এম জি। তাহলে এরপরে যদি দেখি যে এম জি মাইনাস আর, মানে নিচের দিকে বড় এম জি বড় আর তুলনায়, তাহলে এম জি মাইনাস আর ইজ ইকুয়াল টু এম জি। তাহলে এম জি মাইনাস এম জির দিকে যায় মাইনাস হয়ে যাবে, সমান সমান আরটার দিকে যায় প্লাস। তাহলে এম জি কমন নিলে, সরি এম কমন নিলে জি মাইনাস জি ইজ ইকুয়াল টু আর, জি মাইনাস জি মানে জিরো, তাহলে জিরো ইজ ইকুয়াল টু আর, তাহলে আর ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এক্ষেত্রে তলের প্রতিক্রিয়া হচ্ছে জিরো। তাহলে এক্ষেত্রে আমরা ওজনহীনতা অনুভব করব। তাহলে লিফটে যদি তার ছিঁড়ে যায় তাহলে আমরা ওজনহীনতা অনুভব করব।
তাহলে যে এই 4টা কেস যদি আমরা ভালোভাবে মনে রাখতে পারি, তাহলে কিন্তু লিফট থেকে যে কোনো ধরনের যদি প্রবলেম দেয় আমরা সেটার সমাধান করতে পারবো খুব ইজিলি। ঠিক আছে।